অল রাইট, তো আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গাতে, এই জায়গাটার ওপরে লোকাল মানুষদের কনস্পিরেসি অনেক কিছু রয়েছে, একটা মিস্টোরিয়াস জায়গা, মানে আদৌ মিস্ট্রি আছে কি না আমরাও জানি না, বাট হ্যাঁ একটা বন্ধ কারখানা ডেফিনেটলি। সেই কারখানা বা সেই জায়গাটার নাম আমি এখনই রিভিল করবো না, ভিডিওর শেষে বলবো, একদম শেষে। তো কথিত আছে এটা হন্টেড প্লেস হলেও হতে পারে, এবার জানি না, এবার গিয়ে দেখছি ভাই, মজা হবে। তবে আজকে আমি একা নই, আজকে আমার সঙ্গে যাচ্ছে হচ্ছে ব্যাসে তো আমার এদিকে আয়, ব্যাসে তো আমার মাস্তো দিদির একমাত্র ছেলে, জোম জামাই ভাগনা কভি নেই আপনা, তাই ওকে আমি ভাগনা তো বলি না, আমি রাখি ওকে অ্যাসিস্ট্যান্ট। আমার এন্ট্রিটা দেখাও। আবার এন্ট্রি দেখাতে তো হবেই। ওকে, তো দেখে নিচ্ছি এন্ট্রিটা, দেখে নিচ্ছি ওর স্লো মোশনে। ঢোকার আগে আমরা ভাবছিলাম যে পারমিশন নেবো, কিন্তু কার থেকে পারমিশন নেবো? এই যে সিকিউরিটি চেম্বার, যেখানে সিকিউরিটি গার্ড বসে থাকতো। হ্যালো, কেউ আছেন? দাদা আমরা ভেতরে একটু ব্লগ করতে চাই, যাওয়া যাবে? কাকে জিজ্ঞেস করবো? নো ওয়ান ইজ হিয়ার। সব থেকে বিষাদপূর্ণ এটাই অবস্থা। তো শুরুবাদের এই যে ঢোকার জায়গাটা, সেটাই আমার বেশ হন্টেড লাগছে, জানি না, এবার ভেতরে যাওয়া যাক। তো রিজন অফ দিস ভিডিও ইজ, অনেক দিন আমার ইনফরমেটিভ ভিডিও করা হচ্ছে, তো অনেকেই বলছে যে ভাই ভ্লগ করা দরকার, একটা ভ্লগ কর, একটা অন্যরকম কিছু কর, বাইরে গিয়ে কিছু কর। তো দেখুন ভ্লগ তো আমার দ্বারা হয় না, আমি আমার চ্যানেলে রিভিউ করেছি দ্য লেজি বং দীপ্তদা, যারা ভ্লগের এক্সপার্ট, ভ্লগের মাস্টার, তো তাদের থেকেই শিখে টুকটাক একটু আদ্র অল্প বিস্তর চেষ্টা। তো দেখা যাক। যদিও আমার এই ভিডিওটার কিন্তু মেন মোটিভ কোনো রকম কুসংস্কার বা ভূত বা এইসব জিনিসকে প্রমোট করা নয়, জাস্ট এই এলাকার লোকদের রুমার্স রয়েছে যে এখানে এই বন্ধ ফ্যাক্টরি, যেটা আপনি দৃশ্যটা দেখতেই পাচ্ছেন যে কীরকম দেখতে, সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্টও রয়েছে, তো এখানে নাকি ভূত থাকে রাত্রিবেলা। তবে রাত্রিবেলাতে দেখতে খুব ভয়ানক লাগবে, যেটা এখনই দেখে বোঝা যাচ্ছে, মানে পুরো ঘন জঙ্গল। তো আমরা দিনের বেলাতে এসেছি, তো দেখা যাক কিছু কোনো ভাইবস আসে কিনা, কিছু ফিল হয় কিনা, কোনো গাভার লাগে কিনা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকি, ভেতরে আরও ঢুকতে থাকি। তবে এখানে পারমিশন নেওয়ার জন্য আমি কিন্তু ট্রাই করলাম, বাট কেউ নেই। তো একটা পুরনো আমাদের মানে ছেড়ে যাওয়া বাড়ির এই কাছাকাছি আমরা চলে এসেছি, যেখানে লোকে আগে বসবাস করতো, এখন আর কেউ করে না। তো দেখা যাক ভূতের দর্শন হয় কিনা। তো এগোচ্ছি সেই আশাতে। হাই হ্যালো, কেউ আছো? দাও সারা দাও। কিছু নেই, পোকা উঠছে, তিতলি। অ্যাসিস্ট্যান্ট বলছি, ভূত তো দূরের কথাটা, শিয়ালও দর্শন হচ্ছে না কিন্তু।
হ্যাঁ, ওইদিকে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে নিলাম, ওখানে কিছু নেই, সিকিউরিটি গার্ডের জায়গা ফাঁকা। তো উইদাউট পারমিশনে ঢুকে এসেছি, ভাঙা বাড়ি, আমাদেরকে পথ আটকাচ্ছে, যেও না বলছে। হবে ওই দেখ, এদিকে আয়, এইদিকে আয়। সেই হন্টেড প্লেসে থাকে না বাচ্চাদের ওই চেয়ার চ্যাক চ্যাক করে নড়ে, সেরকম কিছু একটা চেয়ার টাইপের পড়ে রয়েছে। টিং টিটিং টিটিং টিটিং। এখানে না অনেকগুলো বলিউড মিউজিক দেওয়া যেত, কিন্তু শালা কপিরাইটের ভয়ে কিছু দিতে পারবো না। জাস্ট এই বাড়িটা দেখুন, মানে ফরগেট অ্যাবাউট ভূত, ফরগেট অ্যাবাউট এনিথিং। যখন এই ফ্যাক্টরিটা ছিল, যখন এটা চলছিল, এই বাড়িতে কেউ না কেউ বসবাস করতো, তাদের লাইফস্টাইলটা কী ছিল, সেই বাড়ি ফেলে রেখে ছেড়ে রেখে চলে গেছে। আমি না খুব একটা অবাক হব না যদি কেউ জানলা দিয়ে ভস করে এবার হাতটা বেরিয়েছে, জানলাটা টেনে নিয়ে ঢুকিয়ে দেয়। কি বলিস? হ্যাঁ, আসবি? সাহস আছে? হ্যাঁ, হিম্মত। 15 বছর বয়স তোমার, এখনো মাধ্যমিক হয়নি, এত রিস্ক নিও না। মামা তো বকে গেছে, তোমার মা আমাকে কেলাবে। সরি ফর ব্যাড ল্যাঙ্গুয়েজ। বাট সিঁড়ি দিয়ে ওঠাটা আমি সত্যি সেফ মনে করছি না, এই কারণ ওপরে ফেয়ালও থাকতে পারে, আর তাছাড়া বাড়ির অবস্থাটা খুবই শোচনীয়। আমি জানি না ভেতরে কি অবস্থা হয়ে রয়েছে। জাস্ট এই কারণে আমি সিঁড়ি থেকে ওঠাটা সেফ মনে করছি না। এই নয় যে ভূতের ভয় পাচ্ছি বা কিছু, এই যে আমি পাও রাখলাম এদের ভেতরে, বাট সিঁড়ি দিয়ে ওঠাটা আমার পক্ষে সেফ মনে হচ্ছে না। উঠবি কি? ওটা উচিত নয় আমার। না চলো বললে হবে না, তোমার 15 বছর ভাই। ফাঁকা চেয়ার। আসিস না, ভয় লাগবে তোর, কারণ সিচুয়েশনটা সত্যি ভয়ানক। এবং মন্ত্রটা মানে সুপরামর্শ, স্টান্ট আমরা করি না। তো যদি বাই চান্স কিছু হয়েও যায়, ভয়ঙ্কর কিছু, তুই ভয় পেয়ে যাবি, যাস না। ডোন্ট গো। চলে আসো, তুমি ব্যাক করো, যাও বাইরে যাও। আরেকদিন আসবো একা বা অন্য কাউকে নিয়ে, কারণ ওপরে তো আমি একা যাবো না। বাই চান্স যদি কোনো জঙ্গলি পশু পাখি থাকে তো সমস্যা আছে, আর একে নিয়ে আমি একদম যাওয়াটা সেভ করছি না। দেখুন গোপের রেখাও ওঠেনি ছেলেটার মুখে। ওকে, চলো লেটস গো। বাইরে গিয়ে আরও একটা অন্য কোনো সাইটে যাই। এখানে সাইট ভরা, মানে ছড়াছড়ি ভর্তি সাইট, প্রচুর সাইট। ফ্রেমটা থেকে সর, ওই ফ্রেম থেকে সর, কি আশ্চর্য। তো প্রচুর সাইট, তো দেখা যাক অন্য কোনো সাইটে গিয়ে। এখানে তো ভূতের দর্শন হলো না, কোনো ভূত তো দূরের কথা, কোনো শাকচুন্নি, কোনো পেতনিও আমার ভাগনাকে হায় করলো না। কেউ করেছে? তোর কপালে মেয়ে? আমার সামনে এর আগে একটা দোতলা বাড়ি মোটামুটি দেখলাম, যেখানে হয়তো হায়ার ক্লাস লোকজন থাকতো এই সোসাইটিটাতে। এবার একটা কিছু একতলা বাড়ি, এই জায়গাগুলো দেখা যাক। এখানে দেখলে বোঝা যাচ্ছে যে এখানে সেরকম একটা হায়ার ক্লাস লোক না থাকলেও মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস মানুষ থাকতো। যেই জায়গাটাতে আমরা এখন পৌঁছে গেছি, এখানেও বেশ গা ছমছমে মুভমেন্ট, গেট এখনও খোলা, আয় সবাই রে করি আহ্বান টাইপের ব্যাপার স্যাপার। ইনফ্যাক্ট ভেতরে দরজাও খোলা রয়েছে। ইনফ্যাক্ট এখানে না আমি খুব হিউম্যান ইউরিনের গন্ধ পাচ্ছি। আমার মনে হয় এখানে ভূত না থাকলেও মানুষ থেকে কোনো বাজে কাজ করতে আসে। বাট আমি জাস্ট ভাবছি যে কী করে একটা সভ্যতা কিভাবে বিলুপ্ত হয়ে যায়। মানে যখন এই বাড়িগুলোতে লোক থাকতো, তো এদের কালচার, এদের ব্যর্থতা, এদের আবার উঠে দাঁড়ানো, এই জিনিসগুলো ছিল। যেই বাড়িতে না অনেকগুলো ইতিহাস রয়েছে এই বাড়িগুলোতে। তো আমরা সবাই জানি যে মানুষের মৃত্যু হয়, শরীরের মৃত্যু হয়, বাট আত্মা অমর থাকে, আত্মার কোনো মৃত্যু হয় না। তো ডেফিনেটলি যাদের অনেক বেশি অ্যাটাচমেন্ট হয়ে যায় বাড়ির সাথে, বা অনেক কোনো বড় স্মৃতি ছিল, তাদের আত্মা বা সেই ধরনের যে এনার্জিটা, সেই সোর্স অফ এনার্জিটা হয়তো এখানে এখনও বিরাজমান, এবং সেই আভাসটাই হয়তো লোকাল মানুষরা বেসিক্যালি পেয়ে থাকে। তো সেটারই ডিসকভার করতে, সেটারই কোনো আভাস আসে নাকি সেটা দেখতে আমরা আজকে এখানে এসেছি। বাট স্টিল এখন অবধি তো
আমি সেইভাবে তোর কি গা ভার ভার করছে রে? একটু একটু ভয় লাগছে কি? হালকা হালকা লাগছে, হ্যাঁ হালকা হালকা লাগছে। হালকা হালকা লাগছে, বাট আমার সেই গা ভার ব্যাপারটা আসেনি। তবে হ্যাঁ, পরিবেশটা বেশ রোমাঞ্চকর এবং আমরা ভাবতেও চাই না যে রাত্রে এখানে কি হতে পারে। এই বাড়িটাতে যাওয়া যাক, কি বলিস? চলো। এই বাড়িটা কিন্তু ঢোকার জায়গাটা খুব ন্যারো, মাথা বাঁচিয়ে ঢুকতে হবে। এই বাড়িটাতে আমার তো বেশ গা ছমছম কি হয় ব্যাপার লাগছে। ও একটা যদি জানলা দিয়ে হাত বের করে। চ ক্যামেরা থাক Let's আমার go. সঙ্গে। কাটা তার রয়েছে মাথা নিচু করে। ও গোবর রয়েছে, গোবরে পা দিবি না। আরামসে ওদিকে যাও ঠিকঠাক প্রপার। এখানে এই জায়গাতে প্রপারলি শ্যুট করা পসিবলও নয়, মানে রেস্ট্রিক্টেড জায়গা, সেখানে হয়তো ঢুকছি। আমি জানি না কোনো ভুল করছি কি না, বাট জায়গাটা একবার দেখার মতো। আমাকে ক্যামেরা দিয়ে এখানে আমাকে দেখাতেই হবে। ওয়াও সিরিয়াসলি গা ছমছম ফিল যেটা হওয়ার, সেটা এখন হচ্ছে। জানি না কত দিনের পুরনো বাড়ি, কত ইতিহাস লুকিয়ে রেখেছে, কত কিছু রয়েছে। হ্যাঁ, বাট ওখানে যাওয়াটা পসিবল না, কারণ ভূতের ভয় আমার নেই, বাট সাপ বা অন্যান্য বন্য প্রাণী থাকতেই পারে, ইভেন শিয়ালও থাকতে পারে। একটু এই দিকটা যাই, তুই এখানেই দাঁড়া, তোকে আসতে হবে না। বাচ্চা মানুষ ভাই, 15 বছর বয়স, তুই এখানেই দাঁড়া। হ্যাঁ, ওয়াও এটা স্বপ্নের জায়গা। আমি স্ট্যান্ডটাও আনিনি, সরি হাত এসে গেছিলো। বাট এখানে সিরিয়াসলি এখানে নর্মাল শ্যুট করা পসিবল নয়। এখানে এইভাবেই শ্যুট করতে হবে, কারণ ভ্লগ করা তো এখানে সম্ভব নয়। কারণ যেইভাবে এলাম আমি, দেখুন এই জায়গাটা দিয়ে কোনোভাবে আসা পসিবল না হয়, ও ফটো তুলতে ব্যস্ত। বাট ডেঞ্জারাস একটা অসামনেস লাগছে। আমি কল্পনা করতে চাইও না যে রাত্রেবেলা এখানে কি হতে পারে এবং কি ফিল আসতে পারে। আগে যাওয়ার মতো অনেকটা জায়গা রয়েছে, কিন্তু কতটা সেফ আমি জানি না। আপনাদের মনে হবে যে এই ছেলেটা যদি ভিউর জন্য যা খুশি করতে পারে, বাট না, সিরিয়াসলি আমি ভিউর জন্য করছি না, আমার ভালো লাগছে যেতে। মাই গুডনেস, আমি কোথায় কতটা ক্রস করে চলে এসেছি। এবং আমি যেখান দিয়ে এসেছি তার তলাটা, মানে এইটা আমি যেন একটা গাছের আচ্ছাদনের তলায় রয়েছি। আমি স্টিল এখনও জানি না যে এই বাড়িতে কত ইতিহাস রয়েছিল। এই বাড়িটা এখন প্রায় জঙ্গলে পরিণত হয়েছে। যদি এখানে কেউ থেকে থাকে, কেউ যদি আমাকে শুনে থাকে, ট্রাস্ট মি, আমি না তো কাউকে ডিস্টার্ব করতে এসেছি, না কাউকে করবো, না ডিস্টার্ব করাটা আমার মোটিভ। জাস্ট এই জায়গার উপর যে রিউমার্স রয়েছে, আমি একবার ঘুরে দেখতে চাইছিলাম, একবার ঘুরে দেখি যে কেরম কী আছে, কি থাকতে পারে। ওয়াও, যদি কেউ থাকে প্লিজ ডিস্টার্ব হয়েও না আমার থেকে, পারলে হাই হ্যালো বলতে পারো, বাট নিজের মতো করে। আমি না তো তোমাদের ক্ষতি করতে এসেছি, আর না তোমরাও আমার ক্ষতি করো। ও মাই গড, ওখানে আরেকটা বাড়ি। And what is this? What? ভাগ